বসিরহাট উত্তরে দুই বুথের থেকে বাদ বহু ভোটারের নাম। চাঁপাপুকুর পঞ্চায়েতে দুই বুথের প্রায় 1/3 ভোটারের নাম। দুই বুথে থাকা 2498 জন ভোটারের মধ্যে 838 জনের নাম বাদ পড়েছে এবং তারই প্রতিবাদে বিক্ষোভ দেখালেন স্থানীয় মানুষ। সবিরান পাল বিস্তারিত জানবো এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে। সবিরান, ঠিক কি কারণে এই বিক্ষোভ? দেখা যেটা বিক্ষোভ হচ্ছে বসিরহাট 2 নম্বর ব্লক, যেটা বসিরহাট উত্তর বিধানসভার অন্তর্গত, এবং সেই বিধানসভায় দেখা যাচ্ছে যে বহু মানুষের নাম বাদ, এবং সেই কারণে আজকে সকাল থেকে তারা বিক্ষোভ দেখায়। সেখানে রাস্তার সামনে বিক্ষোভ দেখায়, সেখানে দেখা যায় 838 জন ভোটারের নাম বাদ গেছে। চাঁপাপুকুর পঞ্চায়েতের 157 নম্বর বুথে সেখানে দেখা যাচ্ছে যে 435 জন ভোটারের নাম ডিলিট হয়ে গেছে। মোট 838 জনের নাম বাদ গেছে, এবং সকাল থেকে খোলাপোতা চাঁপাপুকুর রোড তারা অবরোধ করে বিক্ষোভ দেখায় এবং ঘণ্টাখানেক সেই অবরোধ চলে। পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছে পুলিশ এসে বোঝায় এবং তার প্রশাসনিক কর্তাদের সঙ্গে আলোচনা করবে এই বিষয়টি বলার পরেও তারা অবরোধ করে। কিন্তু দেখা যাচ্ছে যে তাদের 2002 এর নাম থাকা সত্ত্বেও এবং এসআইআর এর শুনানিতে তারা নথিপত্র জমা দেওয়া সত্ত্বেও তাদের নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে। এবং 29 তারিখে এই বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্রের নির্বাচন, এবং যারা বিক্ষোভে সামিল হয়েছেন সাধারণ মানুষ, তাদের বক্তব্য তারা এই সামনে যে বিধানসভা নির্বাচনে তারা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন না, এই আশঙ্কা থেকেই তারা বিক্ষোভে সামিল হয়েছে। তুমি জানো যে বসিরহাট 2 নম্বর ব্লকের বিভিন্ন জায়গায় দফায় দফায় গত কয়েক সপ্তাহে বিক্ষোভ হয়েছে, এবং আজকে সকাল থেকে খোলাপোতা চাঁপাপুকুর রোড অবরোধ করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। তাদের বক্তব্য তাদের নাম অন্যায়ভাবে বাদ গেছে এবং সেই কারণে তারা বিক্ষোভে সামিল হয়েছে। ধন্যবাদ। যারা এইভাবে বিক্ষোভ দেখালেন, ঠিক কি অভিযোগ তাদের? বিক্ষোভকারীদের বক্তব্য শুনুন। আমার বাড়ি 7 জন ডিলেট হয়েছে, কি কারণে হয়েছে আমি জানি না। তা সেইগুলো যেন আমাদের সব ডকুমেন্ট জমা দেওয়া হয়েছে, দেওয়ার সত্ত্বেও হচ্ছে কি আমাদের ডিলেট করতেছে, যেন আমাকে এইগুলো সংশোধন করে দিয়ে যায়। ব্রিটিশ পিরিয়ডের থেকে বা তার আগে থেকে আমরা এখানকার বাসিন্দা, বসিরহাট 2 নম্বর ব্লকে। আমার বাড়িতে আমি একজন সরকারি স্কুলের শিক্ষক, আমার দিদিও শিক্ষক। আমার বাড়িতে আমার বাবা সমেত মোট 4 জন আমরা ভোটার লিস্ট থেকে ডিলিট হয়েছে। একটা টার্ম আছে অডি অল্টারাম পার্টেম, অর্থাৎ ন্যাচারাল জাস্টিসের যে ভিত্তি, হিয়ার দ্য আদার সাইড, সেটা কিন্তু এখানে মানা হয়নি। আমাদেরকে জানানোই হলো না, বা আমাদেরকে বলতেও দেওয়া হলো না, আমাদের ডিফেন্স করার কোনো সুযোগ দেওয়া হলো না। তার আগে আমাদের নামটা কেটে গেল। আমাদের উত্তর দেবীপুর গ্রামে আমাদের এখানে 2টি পার্ট আছে। 2টি পার্টের সর্বমোট ভোটার আছে 2498 জন। এই 2498 জনের মধ্যে প্রায় 850 জন মানুষের নাম বাদ চলে গিয়েছে এখান থেকে। কারণ আমরা যাবতীয় বৈধ ডকুমেন্ট জমা দেওয়ার পরেও আমাদের নামগুলো কিভাবে এখান থেকে ডিলিট হয়েছে সেটা আমরা জানতে পারছি না। আমরা এ ব্যাপারে বিডিও সাহেবের কাছেও আমরা আলোচনায় বসেছিলাম। হাবড়ার বিজেপি প্রার্থীর হাত ধরে পদ্ম শিবিরে যোগ দিলেন তনয় শাস্ত্রী। চলতি বছরের গোড়ার দিকে অভিনেত্রী ও প্রাক্তন তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তীকে মঞ্চে হেনস্থার অভিযোগ ঘিরে বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিলেন তিনি। এবার সেই তনয় শাস্ত্রীর বিজেপিতে যোগদানে কটাক্ষ করেছে তৃণমূল। ন্যায্য বিচার পেতেই বিজেপিতে পাল্টা জবাব দিয়েছেন তনয় শাস্ত্রী। অভিনেত্রী ও প্রাক্তন তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তীকে মঞ্চে হেনস্থার অভিযোগ ঘিরে বছরের গোড়াতে খবরের শিরোনামে উঠে এসেছিলেন তনয় শাস্ত্রী। ঘটনার জেরে গ্রেপ্তার হয়ে জেলেও যেতে হয়েছিল তাকে। আর এবার ভোটের মুখে সোজা রাজনীতির ময়দানে ঢুকে পড়লেন তনয় শাস্ত্রী। হাবড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবদাস মণ্ডলের হাত ধরে যোগ দিলেন পদ্ম শিবিরে। আমাকে ফাঁসানো হয়েছিল, টোটাল লিড তৃণমূল থেকে করা হয়েছিল। আজকে আমি প্রকাশ্যে আসলাম যেহেতু আমি ফ্ল্যাগ ধরেছি। চলতি বছরের 25শে জানুয়ারি বনগাঁয়ে একটি অনুষ্ঠান চলাকালীন অভিনেত্রী মিমি চক্রবর্তীকে হেনস্থার অভিযোগ ওঠে উদ্যোক্তা তনয় শাস্ত্রীর বিরুদ্ধে। তার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন মিমি চক্রবর্তী। পুলিশ কর্মীদের তদন্তে বাধা ও মারধরের অভিযোগে গ্রেপ্তার হন তনয় শাস্ত্রী। পাল্টা অভিনেত্রী ও প্রাক্তন তৃণমূল সাংসদের বিরুদ্ধে অনুষ্ঠানের জন্য টাকা নিয়েও শর্ত ভাঙার অভিযোগে 20 লক্ষ টাকার মামলা করেন তিনি। সেই সময় তনয় শাস্ত্রীর আইনি লড়াইয়ে পাশে দেখা যায় বিজেপি নেতা ও আইনজীবী তরুণ জ্যোতি তিওয়ারিকে। বৃহস্পতিবার হাবড়ার দেশবন্ধু পার্কে বিজেপি প্রার্থী দেবদাস মণ্ডলের হাত ধরে বিজেপিতে যোগ দেন সেই তনয় শাস্ত্রী। তনয় শাস্ত্রী, যিনি মিমি চক্রবর্তীকে গান গাওয়ার জন্য এনেছিলেন, উল্টে তাকে জেল খাটিয়ে ছাড়লো। এই হলো তৃণমূল। সে আমাদেরকে আবেদন করেছিল যে আমি
মোদিজির আদর্শিত আমি বিজেপি জয়েন করতে চাই। তৃণমূলের পাওয়ার নিয়ে আইনতভাবে আমাকে ভীষণ পরিমাণে টর্চারিং করা হয়েছিল। হিন্দুত্বের এই সরকার, যেই সরকারের ন্যায্য বিচার আছে। যদিও ভোটের মুখেই যোগদানকে কটাক্ষ করেছে তৃণমূল। সে কি বনগাঁর তনয় শাস্ত্রী হাবড়া এসে জয়েন করলেন কিছু লোক সংখ্যা বাড়ানোর জন্য? কিন্তু রাজনীতিতে না এদের কোনো মূল্য নেই। এরা জয়েন করলো কি করলো না সেটা তাদের দলের ব্যাপার। ভোটের মুখে রাজ্যে দলবদল নতুন কিছু নয়, কিন্তু এই তনয় শাস্ত্রীর যোগদানে আদৌ কি কোনো লাভ হবে বিজেপির? সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। প্রতিদ্বন্দ্বীকে হালকাভাবে নিতে চান না, আবার আত্মবিশ্বাসেও আঁচ লাগতে দেন না। পারফরমেন্সকে পুঁজি করে বিধাননগরে জয়ের হ্যাট্রিক করার পর এবার ব্যাটে বলে 4 মারতে চান সুজিত বসু। ভোট ঘোষণার পর প্রথম রবিবার জনসংযোগের শান্তিতে রাস্তায় নামলেন তৃণমূল প্রার্থী। একদা রাজনৈতিক গুরু সুভাষ চক্রবর্তীর স্ত্রী রমলা চক্রবর্তীকে হারিয়ে 2009 সালে বিধানসভায় প্রবেশ, তারপর 2011, 2016, 2021 হ্যাট্রিক। এবার নজরে 26, একেবারে 4 মারতে চান সুজিত বসু। সেই লক্ষ্যে রবিবার শুরু করলেন প্রচার। একদিকে বিধায়ক ও মন্ত্রী, তার উপর শ্রীভূমির শারদোৎসবের হর্তাকর্তা। পুজোর মতো তাঁর প্রচারেও জাঁকজমক, বাজছে ঢাক, বাজছে গান, উঠছে স্লোগান। হাতে হাতে প্রার্থীর কাট আউট, ওপর থেকে মাথায় পড়ছে ফুলের পাপড়ি, ফুল মালা টিপ পরিয়ে প্রার্থীকে বরণ করছেন স্থানীয়রা। প্রচার মিছিল নাকি বিজয় উৎসব বোঝাই মুশকিল। প্রচুর মানুষ রাস্তায় নেমেছে, আর এটুকু বলতে পারি এই মিছিল থেকে প্রমাণ করছে যে আবার তৃণমূল সরকার হবে এবং সুজিত বসু জিতবে। আজকে আপনার যে প্রথম মেগা র্যালি, সেটা তো মোটামুটি একটা বিজয় মিছিলের চেহারা নিয়েছে দেখতে পাচ্ছি, ঢাক গান সবকিছু মিলিয়ে। এমনি হয়, আমাদের শুরুটা এমনি হয়, শেষটা এমনি হয়। প্রথমে ঢাক ঢোল বাজে, যেমন পরেও ঢাক ঢোল বাজে, বিজয় উৎসবও হয়। আর সব শিল্পীরাই এসছে, আর সাধারণ মানুষ রাস্তায় আছে সব থেকে বেশি। এবারও তিনি বিধাননগরে তৃণমূলের প্রার্থী। তার প্রতিদ্বন্দ্বী বিজেপির শরদ দত্ত মুখোপাধ্যায় এবং সিপিএম এর সৌম্যজিৎ রাহা। টানা 15 বছরের বিধায়ক, এবারও কি সেই ধারা বজায় থাকবে? চেনা মাঠে ফের কি ঘাসফুল ফোটাতে পারবেন লেকটাউনের বাসিন্দা? আশাবাদী তৃণমূল প্রার্থী। গত 3 বারের নির্বাচন, 3 বার 3 দলের আলাদা আলাদা প্রার্থীকে আপনি মুখোমুখি পেয়েছেন। এবছর বিপক্ষ প্রার্থীদের কিভাবে দেখছেন? যে কেউ প্রার্থী হোক না, প্রার্থী তো সবাই হতে পারে, সবাইকারই ইচ্ছে থাকতে পারে। এ নিয়ে আমার কোনো ভাবনা নেই। যেই অপোনেন্ট হোক, যেই হবে, কোনো অসুবিধা নেই। আগামী 29 এপ্রিল দ্বিতীয় দফায় কলকাতায় ভোট। ফল ঘোষণা 4 মে। সেদিনই মিলবে সব উত্তর। অরিত্রিক ভট্টাচার্যর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।